কখনো ভেবে দেখেছেন একদিন আমাদের চারপাশের মেশিনগুলো এতটাই স্মার্ট হবে যে তারা নিজেরাই শিখবে, সিদ্ধান্ত নেবে, এমনকি আমাদের সাথে কথাও বলবে? অবিশ্বাস্য হলেও এই জাদুকরী প্রযুক্তির নাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকের ভিডিওতে আমরা জানব কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং কিভাবে এটি আমাদের জীবনকে পরিবর্তন করবার ক্ষমতা রাখে। বন্ধুরা, কল্পনা করুন যদি আপনার কম্পিউটার নিজেই শিখতে পারে, চিন্তা করতে পারে এবং আপনার সব সমস্যার সমাধান করতে পারে। এটি কোনো কল্পনা নয়, বরং বাস্তবতা। এবং এই প্রযুক্তির নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। কিন্তু এআই এর যাত্রা কি আজকের? না, এর ইতিহাস বহু প্রাচীন। 1950-এর দশকে এআই নিয়ে প্রথম গবেষণা শুরু হয়। জন ম্যাকার্থি নামক একজন বিজ্ঞানী প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করেন। শুরুতে এআই এর ক্ষমতা সীমিত ছিল, কিন্তু ধীরে ধীরে কম্পিউটার, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে এআই এর ক্ষমতাও বৃদ্ধি পায়। 1997 সালে আইবিএম এর তৈরি সুপার কম্পিউটার ডিপ ব্লু বিশ্ববিখ্যাত দাবাড়ু গ্যারি কাসপারভকে পরাজিত করে, যা এআই এর একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। তাহলে এআই কিভাবে কাজ করে? এআই এর মূল উপাদান ও প্রযুক্তি সম্পর্কে জানতে হলে আমাদের তিনটে প্রধান দিক সম্পর্কে জানতে হবে: মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মেশিন লার্নিং হলো এমন একটি প্রযুক্তি যেটি মেশিনগুলো ডেটা ব্যবহার করে শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটি অনেকটা মানুষের শেখার প্রক্রিয়ার মতো, যেখানে অভিজ্ঞতা থেকে শেখা হয়। উদাহরণ, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ব্যবহার করে থাকলে নিশ্চয়ই দেখেছেন আপনি যেসব সিনেমা বা টিভি শো দেখেন তার ভিত্তিতে নতুন সুপারিশগুলো আসে। এটি মেশিন লার্নিং ব্যবহার করেই হয়। মেশিন লার্নিং খুব ভালো কাজ করে, কিন্তু কখনো কখনো এটি ভুল সুপারিশও করতে পারে, কারণ এটি সীমিত ডেটা সেট থেকে শেখে। এই সমস্যার সমাধান করতে এসেছে ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের একটি উন্নত ফর্ম যা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে। ডিপ লার্নিং মেশিন লার্নিংয়ের তুলনায় আরও সঠিক ফলাফল দেয়, কারণ এটি বিশাল পরিমাণ তথ্য থেকে শিখতে পারে। এটি মানুষের মস্তিষ্কের কার্যপ্রণালী অনুকরণ করে। উদাহরণ, ফেসবুকে ছবি আপলোড করলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার বন্ধুদের মুখ চিনে ট্যাগ করার সুপারিশ করে। এটি ডিপ লার্নিং ব্যবহার করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটি আমাদের ভাষা বোঝে, কথা বলে, এমনকি লেখালেখিও করতে পারে। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, রিভিউ, অন্যান্য টেক্সট ডেটা থেকে ব্যবহারকারীদের অনুভূতি বিশ্লেষণ করতে এনএলপির মডেল ব্যবহার করা হয়। দীর্ঘ টেক্সট, সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক তথ্য বের করে আনার জন্য সারসংক্ষেপ মডেল হিসেবে ব্যবহার করা হয়। আবার বাংলা লেখায় বা ইংরেজি লেখায় ভুল বানান সংশোধন করার জন্য বিভিন্ন টুল অ্যাপ্লিকেশনও এটি ব্যবহার করা হয়। এই উপাদানগুলি একত্রে এআইকে অসাধারণ ক্ষমতা প্রদান করে। প্রতিটি উপাদান একে অপরের সাথে মিলেমিশে কাজ করে এবং এআই এর কার্যক্ষমতা বাড়ায়। নতুন প্রযুক্তি পুরনো প্রযুক্তির সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠে এবং আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, সব এআই কি একই ধরনের হয়? উত্তর, না। এআইকে সাধারণত দুভাগে ভাগ করা যায়: ন্যারো এআই এবং জেনারেল এআই। ন্যারো এআই হলো বিশেষ কিছু কাজ করার ক্ষমতা সম্পন্ন এআই, যেমন আপনার ফোনের ফেস রেকগনিশন সিস্টেম। মানে আপনার ফোনে ফেস লকটা শুধুমাত্র ফোনটিকে লক আনলক করতেই পারে, এই একটি নির্দিষ্ট কাজ করতে দক্ষ। এটি হলো একটি ন্যারো এআই উদাহরণ। অন্যদিকে জেনারেল এআই এমন একটি মেশিন যা মানুষের মতো চিন্তা করতে পারে, বিভিন্ন রকমের কাজ করতেও পারে। কিন্তু জেনারেল এআই এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে, এর পূর্ণ সম্ভাবনা এখনও আবিষ্কৃত হয়নি। তবে এটি বিজ্ঞান ও কল্পকাহিনীতে ব্যাপকভাবে দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় ফিল্ম আয়রন ম্যান 3-তে জার্ভিস নামক এআই সিস্টেম। বন্ধুরা, কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া আমাদের জীবনকে সহজ করে তুলেছে, প্রতিদিন নতুন সম্ভাবনার দরজাও খুলেছে। প্রযুক্তি সম্পর্কে জানতে আগ্রহী হলে আমাদের চ্যানেল প্রযুক্তির জাদু সাবস্ক্রাইব করুন। প্রযুক্তি সম্পর্কিত আরও জ্ঞান, তথ্য এবং গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। ধন্যবাদ।